বন্ধুরা, জেনপাসের যে কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করছি, অর্থাৎ জেনপাস ইউজি 2024-এর যে কোশ্চেন পেপারটি এসেছিলো তার অ্যান্সার পেপারগুলি নিয়ে আমরা এখন আলোচনা করছি। প্রথমে আমরা আলোচনা করেছি জেনারেল রিজনিং, এরপরে আমরা আলোচনা করব জেনারেল ইংলিশ। জেনারেল ইংলিশে কোশ্চেন ছিল 61 থেকে 80 পর্যন্ত, তার কোনটি রাইট অ্যান্সার হবে সেইটি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে কোশ্চেন নাম্বার 8-এ আছে জেনারেল ইংলিশের আইডেন্টিফাই দ্য এরোনিয়াস পার্ট অফ দ্য সেন্টেন্স। এখানে মধ্যে যে চারটে অপশানের মধ্যে কোনটি ভুল দেওয়া আছে এখানে, সেটি তোমাকে খুঁজে বের করতে হবে। এ বি সি ডির মধ্যে চারটি অপশান, 80 নাম্বারের কোশ্চেনের অ্যান্সার কোনটি হবে? চারটির মধ্যে রাইট অ্যান্সার হবে অ্যান্সার কোনটা বন্ধুরা তোমরা গেস করো। এখানের মধ্যে কোনটি? এ গুড স্টুডেন্ট ইজ ওয়ান হুইচ ইজ রেডি ফর হার্ড ওয়ার্ক। এখানে চারটের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? এখানে রাইট অ্যান্সার হবে অ্যান্সার বি। 79-এর কী আইডেন্টিফাই দ্য এরোনিয়াস পার্ট অফ দ্য সেন্টেন্স। এখানে কোন খুঁজে বের করতে হবে কোনটি ভুল সেন্টেন্স আছে। এখানে চারটের মধ্যে 79-এর মধ্যে কোনটি হবে? 79-এর মধ্যে যে রাইট অ্যান্সার হবে অ্যান্সার বি, এটা হচ্ছে ভুল অ্যান্সার, দ্য ইল ফেট প্ল্যান। এবার 78-এর মধ্যে যে কোশ্চেনটি দিয়েছে সে কোশ্চেনের মধ্যে রাইট অ্যান্সার, চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? 78-এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অ্যান্সার সি, দ্য ম্যানেজার ওয়ান্টেড টু নো হোয়াট হি কুড ডু ফর হিম। এটা হচ্ছে 78 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার, কোশ্চেন নাম্বার সি। 77-এর মধ্যে যে আছে তার মধ্যে যে রাইট অ্যান্সার কোনটি হবে? এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ ছিল, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এখানে যে দিয়েছে এ লায়ন মে বি হেল্প ইভেন বাই এ লিটিল মাউস। এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? এখানে প্যাসিভ ভয়েস আছে, সেটাকে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। এখানে রাইট অ্যান্সার হবে 77-এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অ্যান্সার বি। ইভেন এ লিটিল মাউস মে হেল্প এ লায়ন। একটা ছোট্ট ইঁদুর একটা লায়নকে হেল্প করেছে। এরপরে 76 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কোনটি হবে? 76 কোশ্চেন নাম্বারে এখানে প্যাসিভ ভয়েস আছে, সেটি অ্যাক্টিভ ভয়েসে করতে গেলে কোনটি হবে? যেখানে ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস। এখানে রাইট অ্যান্সার যে চারটে অপশানের মধ্যে এখানে রাইট অ্যান্সার হবে 76-এর অ্যান্সার ডি, এ প্রমিস শুড বি কেপ্ট। এটা হচ্ছে 76 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। এরপরে আমরা 75 নাম্বার যে কোশ্চেনটি আছে জেনারেল ইংলিশে, সে কী কোশ্চেন আছে সেটা আমরা এরপরে দেখব। 75 নাম্বার কোশ্চেনের অ্যান্সার সিলেক্ট দ্যাট উড হুইচ নিড টু বি রিমুভ ফ্রম এ গিভিং সেন্টেন্স টু মেক ইট গ্রামাটিক্যালি কারেক্ট। এর মধ্যে কোনটি গ্রামাটিক্যালি কারেক্ট হবে এখানে দিতে হবে। এখানে যে বলেছে ইয়েস উড কমপ্লেন অফ ইফ ইউ আর নট হ্যাপি উইথ দ্য সার্ভিস ইউ রিসিভ। এখানে চারটির মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? গ্রামাটিক্যালি কারেক্ট কোনটি হবে? এখানে 75 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হবে অ্যান্সার এ, অফ হবে। এখানে 74 নাম্বার কোশ্চেনে চুজ দ্য অপশন হুইচ ক্যান বেস্ট রিপ্লেস দ্য গ্রুপ অফ ওয়ার্ড গিভেন ইন বোল্ড ইল। এখানে কী বলেছে? এখানে রাইট অ্যান্সার হবে 74-এর ক্ষেত্রে রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে যে চারটি অপশানের মধ্যে 74 নাম্বার কোশ্চেনের অ্যান্সার সি হবে, অ্যাপোলজি। 73 নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে যে কোশ্চেনটি দিয়েছে জেনারেল ইংলিশের ক্ষেত্রে, সেই 73 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার হবে অ্যান্সার বি, এটা হবে রাইট অ্যান্সার। 72 নাম্বার কোশ্চেন চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফিল্টার টু কমপ্লিট দ্য গিভেন সেন্টেন্স কারেক্টলি অ্যান্ড মোস্ট মিনিংফুল। এখানের মধ্যে
এই যে কোনটি সব থেকে মিনিংফুল সেন্টেন্স হবে। এখানে যে 4টে অপশান দিয়েছে, 4টি অপশানের মধ্যে রাইট অ্যান্সার বা সব থেকে বেশি মিনিংফুল সেন্টেন্স কোনটি হবে। 72 নাম্বার কোশ্চেনের মিনিংফুল সেন্টেন্স হবে। এখানে ফিল ইন দ্য ব্যালেন্স যেটা করতে দিয়েছে, এখানে রাইট অ্যান্সার হবে অ্যান্সার ডি, বিফোর আই লিভ ফ্রম ইউএসএ। এবার 71 নাম্বার কোশ্চেনের মধ্যে, 71 নাম্বার জেনারেল ইংলিশের ক্ষেত্রে যে 71 নাম্বার কোশ্চেনটির মধ্যে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, এখানে ব্ল্যাঙ্কটা পূরণ ফিল আপ করতে হবে। যে 4টে অপশান, 4টে অপশানের মধ্যে 71 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হবে অ্যান্সার সি, স্ট্যান্ড বাই। এরপর 70 নাম্বার কোশ্চেন, 70 নাম্বার কোশ্চেনের মধ্যে যে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে একটি, সেখানে ফিল আপ করতে হবে। এখানে রাইট কারেক্ট অ্যান্সার হবে 70 নাম্বারের অ্যান্সার এ, ফর। এরপরে আমরা 69 নাম্বার কোশ্চেনের দিকে এগিয়ে যাব। এরপরে আমরা 69 কোশ্চেন নাম্বার 69, এখানেও একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, যেটাকে আমাদের ফিল আপ করতে হবে। সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা 4টে অপশান দিয়েছে, 4টে অপশানের মধ্যে 69 রাইট অ্যান্সার হবে অ্যান্সার এ। 68 কোশ্চেনের যে এই ব্ল্যাঙ্কটা ফিল আপ করতে হবে, সেখানে 2টি ব্ল্যাঙ্ক আছে, সেখানে রাইট অ্যান্সার কোনটা হবে 68 ক্ষেত্রে, 68 ক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অ্যান্সার ডি। 67 ক্ষেত্রেও একই রকমভাবে এখানে রাইট অ্যান্সার হবে কোনটি, 67 ক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অ্যান্সার এ। আর 66 যেটা আছে কোশ্চেন নাম্বার 66 জেনারেল ইংলিশের ক্ষেত্রে, 66 ক্ষেত্রে রাইট অ্যান্সার হবে 66 রাইট অ্যান্সার সি। 65 ক্ষেত্রে রাইট অ্যান্সার কোনটি হবে জেনারেল ইংলিশের ক্ষেত্রে, 65 রাইট অ্যান্সার হবে অ্যান্সার সি, অর্থাৎ এইটা হবে রাইট অ্যান্সার। এরপরে আমরা যাব 64 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার হবে কোনটি। এখানে যে 4টে অপশান দিয়েছে, 4টে অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অ্যান্সার বি, 64 নাম্বার কোশ্চেন। 63 নাম্বার কোশ্চেনের যে জেনারেল ইংলিশের ক্ষেত্রে যে দিয়েছে, সেক্ষেত্রে একটি সিকোয়েন্স আছে, সেটাকে সাজিয়ে অ্যাপ্রোপ্রিয়েট করতে হবে। সেই সিকোয়েন্সটি কোনটি কারেক্ট হবে, সেক্ষেত্রে 63 নাম্বারের ক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অ্যান্সার ডি। 62 নাম্বার, সিলেক্ট দ্য সেন্টেন্স হুইচ ইজ গ্রামাটিক্যালি রং। এর মধ্যে কোনটি গ্রামাটিক্যালি রং আছে সেটি খুঁজে বের করতে হবে। 4টি যে অপশান দিয়েছে, 4টি অপশানের মধ্যে 62 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার হবে অ্যান্সার বি। এরপরে 61 নাম্বার যে কোশ্চেন আছে, সিলেক্ট দ্য সেন্টেন্স হুইচ গ্রামাটিক্যালি রং। এর মধ্যে এটি একই রকমভাবে গ্রামাটিক্যালি যে রং সেটিকে খুঁজে বের করতে হবে 4টি অপশানের মধ্যে। 61 নাম্বার কোশ্চেনের 4টি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অ্যান্সার 2, এটা হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ এখন আমরা যে জেনারেল ইংলিশের 61 থেকে 80 পর্যন্ত যে কোশ্চেনগুলি ছিল, অর্থাৎ 20টি কোশ্চেন, সেই 20টি কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করলাম। সেই সঙ্গে অ্যান্সারটিও বন্ধুরা আমি সাথে দিলাম। নেক্সট ভিডিওতে আমরা বায়োলজির যে নেক্সট কোশ্চেনগুলি আছে, 20টি কোশ্চেন, বায়োলজির 20টি কোশ্চেন নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব।